আজকে আমি চলে আসছি চট্টগ্রামের হালি শহরের দক্ষিণ কাট্টলি যে বশিরশা মাজার রয়েছে সেই মাজারের পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল একটি দিঘি। এই দিঘি সম্পর্কে আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই দিঘিটি কবে খনন করা হয়েছে এবং কতটা জায়গার উপর তৈরি করা হয়েছে এই বিশাল দিঘি, সেই সম্পর্কে আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। এটি হচ্ছে বশিরশা আহমেদ মাজার, যেটি দক্ষিণ কাট্টলিতে অবস্থিত হালি শহরের পাশে। আর এই পিছনে দিঘির চারপাশে এই ধরনের গাছপালা দিয়ে বেষ্টিত এবং রয়েছে কাঁটাতারের বেড়া। প্রতিটা পাশে কিন্তু রয়েছে এই যে ঘাট, অর্থাৎ এই দিঘির ব্যবহার করার জন্য কিন্তু ঘাট করা হয়েছে। আমি একটু জানতে চাচ্ছি যে এই দিঘি সম্পর্কে, এই দিঘিটা কবে খনন করা হয়েছে এবং কতটুকু জায়গার উপর খনন করা হয়েছে। ভাই আমরা এখানে যখন আমরা 10 বছর এখানে থাকি, আচ্ছা, তখন থেকে এখানে দেখতেছি শুনে ওটা না হইলো শতাধিক বছর আগে থেকে, অনেক পুরনো, শতাধিক বছর আগে থেকে। আচ্ছা, প্রায় 100 বছর আগে থেকে বা আরো বেশি কথা বলবো। এখানে একজন আঙ্কেলের সাথে কথা হলো। আচ্ছা, আপনি কি জানেন যে এখানে জানেন না সঠিকভাবে? আঙ্কেল ভালো আছেন? আমাকে একটু বলবেন যে এই দিঘিটা কত বছর আগে খনন করা হয়েছে? যারা স্থানীয় লোক, হ্যাঁ, তারা বলতে পারবে। এই দিঘির এই পাশে হচ্ছে বাইন্নাপাড়া রোড, যেটা দক্ষিণ কাট্টলি বশিরশা মাজার এর পিছনে যে রোডটা রয়েছে সেই রোডটা হচ্ছে বাইন্নাপাড়া রোড বলা হয়। আর রোডের পাশে কিন্তু এই বিশাল যে দিঘির এক পার্ট দাঁড়িয়ে অপর প্রান্তে যখন তাকাবেন দেখবেন অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই দিঘিটি তৈরি করা হচ্ছে। এই দিঘির যেমন লম্বা তেমন প্রশস্ত। এই দিঘির পাশে একটি চাষতলে বসে আমি দুজন বয়স্ক আঙ্কেলের দেখা পেলাম। তাদের সাথে আমি জিজ্ঞাসা করবো আসলে এই পুকুরটা কতদিন আগে তৈরি হয়েছে। আঙ্কেল, আমাকে একটু বলবেন যে এই দিঘিটা, আপনারা তো মনে হয় এখানকার স্থানীয়, আপনার বয়স তো প্রায় 70 আপ। আচ্ছা, এই দিঘি সম্পর্কে একটু বলবেন যে এই দিঘিটা কতদিন আগে খনন করা হয়েছে বা কত একর জায়গার উপর? এগুলো আমরা বলতে পারবো, কিন্তু আমাদের উপরে যারা ছিল বয়স্ক মানুষ লাগবে, আচ্ছা, আঙ্কেল এরাও বলতে পারছে না আসলে এই পুকুরটা কতদিন আগে খনন করা হয়েছে এবং জায়গা কতটুকু সেটাও বলা সম্ভব নয়। আচ্ছা, তার মানে এই জায়গা যেটা লোকমুখে শোনা যায় প্রায় 100-150 বছর আগে পুকুরটা খনন করা হয়েছে, যেটা সঠিক তথ্য আসলে আমরা এখনও পাচ্ছি না।